ওজন বেশি হওয়ার কারণে স্ট্রোক বেশি হওয়ার সম্ভাবনা থাকে, হার্টের করোনারি হার্ট ডিজিজ মানে হার্টের স্ট্রোক বেশি হওয়ার সম্ভাবনা থাকে, ডায়াবেটিস বাড়ার সম্ভাবনা থাকে, মানসিক রোগ বাড়ার সম্ভাবনা থাকে, আপনার সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে, সেক্সুয়াল প্রবলেম বাড়ার সম্ভাবনা থাকে, এন্ডোক্রাইনোলজি অন্যান্য আরও যে সমস্যা, হাড়ের সমস্যা, আর্থ্রাইটিসের মতো সমস্যা বাড়তে পারে, চোখের সমস্যা বাড়তে পারে। আমি অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব। বর্তমান সময়ে অনেক মা বাবা আছেন যারা নাদুস নুদুস সন্তান বা ছেলে মেয়ে থাকলে খুব খুশি হন। হ্যাঁ, অবশ্যই সেটা একটা খুশির বিষয়, মজার বিষয়, কিন্তু মনে রাখতে হবে নাদুস নুদুস বা একটু মোটাসোটা হওয়া আর স্বাস্থ্যবান মানুষ কিন্তু এক না। অনেক সময় এই যে নাদুস নুদুস বা একটু ওজন বেশি হয়, সেটার কিন্তু পরবর্তীতে এক ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে, সেটা আমাদের খেয়াল রাখা উচিত। হ্যাঁ, সুস্থ থাকলে কোনো রকমের কোনো অসুবিধা নেই। দুটি স্ট্যাটিস্টিক্স, আমি ছোট্ট দুটি তথ্য দিয়ে আমি এই কথাটাকে বর্ণনা করতে চাই, এক্সপ্লেন করতে চাই। একবার যে মানুষটির গায়ে ফ্যাট টিস্যু বা চর্বির যে টিস্যু বা কোষ বা সেল, একবার যার শরীরে এটা তৈরি হয়ে যায়, আর কখনো সেই টিস্যু মরতে চায় না বা মরে না, এটা শেষ হয় না। তার মানে আমি যদি একবার ওজন গেইন করি বা আমার শরীর যদি একবার চর্বি চলে আসে, পরবর্তীতে আমি যত এক্সারসাইজ করি বা যাই করি, আমার শরীর হয়তো বা চিপসে আসছে বা ওজন কমে আসছে, তাতে আমার ফ্যাট সেল যেটা সেটা চুপসে যায়। আবার যখন সেটা সুযোগ পায় তখনই কিন্তু আবার মোটা হয়ে যায়। তার জন্য দেখা যায় যে ছোটোকালে যে সমস্ত ছেলেমেয়ের একটু ওজন বেশি থাকে, একটু বাল্কি থাকে, একটু নাদুস নুদুস থাকে, মাঝখানে কমে গেলেও আবার একটা নির্দিষ্ট সময় পরে আবার সেই ফ্যাটটা চলে আসে। এবং অবশ্যই এখন আমাদের আর এই যুগে বলার প্রয়োজন নাই যে ফ্যাটটা আসলে কি উপকারী না আসলে অপকারী। এখানে একটা স্ট্যাটিস্টিক্স ছোট্ট মনে রাখার মতো, সেটা হলো 1975 সনে পৃথিবীতে যত মানুষকে ওবেজ ভাবা হইতো, এই 2016 সনে এসে দেখা গেছে যে পৃথিবীতে সার্বিক সব মানুষের মধ্যে এটা 3 গুণ বেড়ে গেছে। মানে যত মানুষ আগে ওবেজ ছিল তার থেকে 3 গুণ বেশি মানুষ এখন 2016 সনের হিসাব। তার মানে পরবর্তীতে কিন্তু এটা আরও বাড়ার একটা ট্রেন্ড তৈরি হয়েছে। এবং এখানে দেখা গেছে যে 5 থেকে 18 বছর বয়স যাদের, তাদের মধ্যে সবচেয়ে বেশি বাড়ছে। মানে এই রেশিওটা 5 থেকে 18 বছর শিশু, মানে শিশু, অ্যাডাল্ট বা অ্যাডোলেসেন্ট আমরা যাই বলি, বয়সন্ধিকাল, এই রেঞ্জের মধ্যে সবচেয়ে বেশি বাড়ছে। তবে ছেলেদের থেকে আবার মেয়েদেরও বেশি বাড়ছে। ওভারঅল ছেলেদের বা পুরুষদের যেটা বাড়ছে তার থেকে আমাদের নারীদের আরেকটু বেশি বাড়ছে। মানে যাদেরই বাড়ছে তাদেরই কিন্তু সবারই আমাদের মনে রাখা উচিত ওজন বাড়া আসলে ভালো না খারাপ আমরা এখন জানি। এখানে একটা বিষয় ইম্পর্ট্যান্ট, সেটা হলো যে ওজন সবসময় বাড়লে সেটা ক্ষতিকর তা না। এটাকে কতগুলো স্ট্যাটিস্টিক বা কতগুলো বিজ্ঞান দিয়ে ভাগ করা হয়েছে। সাধারণত বিএমআই, বেজাল মেটাবলিক ইন্ডেক্স, শরীরে যে বার্নটা হয়, আমাদের যে প্রতিনিয়ত খাবার বা খাদ্য বা এই সিস্টেমের মধ্যে যেভাবে আমাদের এনার্জিটাকে ইউজ করি, সেটার একটা ইন্ডেক্স, মানে সেটার একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে এটাকে হিসাব করা হয়। বলা হয় যে 18.8-এর নিচে যারা, তারা আনহেলদি বা একেবারে ওয়েট কম, তাদেরকে কম ওয়েটে বলা হচ্ছে, মানে যা প্রয়োজন তার থেকে কম। 18.5 থেকে 22.9 পর্যন্ত এটা হলো গিয়ে আপনার নর্মাল, মানে সাধারণ যে ওজনটা আমাদের, যে ইন্ডেক্সটা আমাদের থাকে সেটা সাধারণ মানুষের থাকে। আবার 23 থেকে 25 তারা হলো ওভার ওয়েট। আবার যাদের 25 থেকে উপরে এই বিএমআই ইন্ডেক্স, তারা হলো ওবেজ। এখন ওবেজ আর ওভারওয়েট এই দুটোর মধ্যে পার্থক্যটি, এটা আমাদের জানা প্রয়োজন। এই জন্য এটা খুব বেশি কিছু আসে যায় না, কিন্তু আমাদের জানা প্রয়োজন। ওবেস হলো যেটা আসলে ক্ষতিকর, যে ফ্যাট বা চর্বিটা যেটা শরীরের মধ্যে জমে যায়, যেটা আমাদের খুব বেশি উপকারে আসে না। কিন্তু ওভারওয়েট কিন্তু এই জিনিসটা, ওভারওয়েট যেমন একজন মানুষের হাড়, চর্বি, ফ্যাট, মাংস সব মিলে ওজনটা বাড়তে পারে, সেটা ওভারওয়েট। তা হ্যাঁ, ওভারওয়েটও কখনো কখনো এক্সপেক্টেড না, কিন্তু ওবেজ হলো যাদের ফ্যাট বেশি, মানে চর্বি বেশি। তো নিশ্চয়ই চর্বি যাদের বেশি সেটা আসলে খুব বেশি উপকারী হয় না। যার জন্য আমাদেরকে ছোটোকাল থেকে খেয়াল রাখতে হবে, খাবার থেকে শুরু করে, এক্সারসাইজ থেকে শুরু করে, তার জেনেটিক ইনফ্লুয়েন্স, মানে ফ্যামিলিতে কী ধরনের ওবেস মানুষ থাকে, এগুলো খেয়াল করে যদি আমরা ছোটোকাল থেকে করতে পারি সবচেয়ে ভালো। অবশ্যই এটা খুব কঠিন ব্যাপার, কারণ বাচ্চাদেরকে তো আমরা ডায়েট কন্ট্রোল করতে বলবো না। বাচ্চাদেরকে আমরা অনেক সময় খাবারের দিকে বেশিই বলি, আদর করে আমরা আর অনেক বেশি খাওয়াই। তবে সুষম খাদ্য, সুষম শব্দের অনেক অর্থ, মনে রাখতে হবে যে কোনোভাবে আমরা যাতে চর্বিটা বেশি না বাড়িয়ে ফেলে, এটা একটু খেয়াল রাখা অবশ্যই কঠিন, বিষয়টা অত সহজ না, কারণ এটা পরবর্তীতে জীবনে অনেক রকমের ইম্প্যাক্ট ফেলে। তো আমরা যদি একটু খেয়াল করি যে ওবেজ কেন হয়,
সাধারণত যাদের অসুস্থতা আছে তারা কিন্তু একরকমের, অসুস্থতার কারণেও কিন্তু এই ওবেস হওয়ার সম্ভাবনা থাকে, যেমন থাইরয়েডের সমস্যার জন্য হতে পারে বা কিছু হরমোনাল প্রবলেমের জন্য হতে পারে। আবার ওবেস এটার পাশাপাশি, অসুস্থতার পাশাপাশি মেন্টাল ডিসঅর্ডার যে সমস্ত মানসিক রোগ থাকে সেটার কারণেও কিন্তু হতে পারে, যেমন কারো যদি ডিপ্রেশন হয়, অ্যাংজাইটি হয়, সেগুলোর কারণে ডিরেক্ট হতে পারে, আবার মেডিকেশনের কারণে হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে যেমন আসল বিষয়টা যেটা, সেটা হলো লাইফস্টাইল। আমাদের যে সেডেন্ডারি বা আমাদের যে বর্তমান লাইফস্টাইল, সেটাকে কিন্তু সবচেয়ে বড় দায়ী করা হচ্ছে। আমরা এক্সারসাইজ কমিয়ে দিচ্ছি, আমরা শুয়ে বসে সময় কাটাচ্ছি, আমরা খাবারের যেই মেনু দিন দিন আসছে সেটা কিন্তু খুবই ডেঞ্জারাস। বেশিরভাগ ক্ষেত্রে এটার মধ্যে ফ্যাট থাকে বা ফ্যাট তৈরি করার জিনিসপত্র বেশি থাকে। সুতরাং ঘরের খাবার, মানে আমরা বাঙালিরা ভাত বা রুটি বা এর সাথে যে সমস্ত শাক সবজি খাই সেটা ভালো, কিন্তু ইদানিং তো সেখানে আমরা সীমাবদ্ধ থাকছি না, প্রায়ই আমরা বাইরের খাবার খাই। তো বাইরের খাবার খাওয়ার এই যে খাবারের বিজ্ঞাপন, খাবারের বিভিন্ন রকমের ইনফ্লুয়েন্স করা, বিভিন্ন ফেসবুক থেকে শুরু করে মিডিয়াতে খাবারের যে শত 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 বিজ্ঞাপন আসে, সেটা যেমন ইনফ্লুয়েন্স করে, আবার সারাদিন শুয়ে থাকার কারণে, বসে থাকার কারণে আমাদের যে নর্মাল খাবার ফুড সেটা আমরা নাকি একটুখানি এদিক সেদিক, একটু বার্গার বা পিৎজা এই ধরনের খাবারগুলো খেয়ে খেয়ে আমাদের যেই নর্মাল রুটিনের খাবার সেটার দিকে আমরা নজর দিচ্ছি না। সুতরাং খাবারও কিন্তু একটা বড় সমস্যা হয়। আর এই যে বললাম যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া, এখানে বিজ্ঞাপন আসছে, বিজ্ঞাপনও কিন্তু আমাদের খাবারের ব্যাপারে স্টিমুলেট করে, এটা মনে রাখতে হবে। আমরা সারাদিন মোবাইল দেখছি, একটার পর একটা খাবার বা বিভিন্ন বিজ্ঞাপন আসে, সেখানে কিন্তু খাবারের বিজ্ঞাপন কম আসে না, প্রচুর আসে। সুতরাং এখান থেকেও কিন্তু একটা ইনফ্লুয়েন্স আসে। আলটিমেটলি লাইফস্টাইলটা ইম্পর্টেন্ট। আমাদের লাইফস্টাইলে আমরা সেডেন্ডারি লাইফস্টাইল, শুয়ে থাকছি বেশি, পরিশ্রম করছি কম, হাঁটাহাঁটি একেবারে কমিয়ে দিচ্ছি। আবার বিভিন্ন কাজের জন্য আমরা যারা অফিসে কাজ করি, আমরা যারা চেম্বার করি বা আমরা যারা ব্যবসা করি, তারাও কিন্তু এখন আগের থেকে অনেক বেশি বসে শুয়ে সময় কাটাচ্ছি। গাড়ি একটা বিশাল ব্যাপার, আমরা একেবারে হাঁটতে চাই না, একটুখানি ডিস্টেন্স হলে রিক্সা চড়ে বসি, অথবা যাদের গাড়ি আছে তাদের তো কোনো কথাই নাই, আমরা গাড়িতে, সব কিছুতে গাড়ি, অফিসে এসি, মানে সব মিলে একটা এমন জীবন আমরা করে ফেলছি যেটা আসলে আমাদের জন্য ভবিষ্যতে ভালো কিছু, অন্তত শারীরিক দিকে ভালো কিছু হচ্ছে না বলেই আমার ধারণা। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে অন্তত কিছুক্ষণ হাঁটা প্রতিদিন। কেউ এক একজন এক এক টাইমের কথা বলে, কিন্তু যেটাই হোক মানে মিনিমাম 40 মিনিট হাঁটা উচিত একটা মানুষের। আর ওই যে বললাম যে ফেসবুক, বইপত্র বা বিজ্ঞান বলছে যে একজন মানুষের আসলে 2 ঘন্টার বেশি স্ক্রিন টাইমে থাকা উচিত না, কিন্তু আসলে আমরা তো এটা কন্ট্রোল করি না, করতে পারি না। সেই 2 ঘন্টা অনেক বেশি হয়ে যায়। সাউথ আফ্রিকার মতো দেশে নাকি প্রায় 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা, আর আমাদের দেশে অ্যাভারেজে 6 to 7 আওয়ার্স মানে আমরা মোবাইল বা স্ক্রিন টাইমে থাকি। কেউ বলছে 10 ঘন্টা পর্যন্ত থাকা হয়। তো এই যে বেশি, এটা কিন্তু আমাদের কমিয়ে আনতে হবে। কেন কমিয়ে আনতে হবে? এক, যখন ওজন বেশি হয়, আপনি খেয়াল করে দেখেন, ওজন বেশি হওয়ার কারণে স্ট্রোক বেশি হওয়ার সম্ভাবনা থাকে, হার্টের করোনারি হার্ট ডিজিজ মানে হার্টের স্ট্রোক বেশি হওয়ার সম্ভাবনা থাকে, ডায়াবেটিস বাড়ার সম্ভাবনা থাকে, মানসিক রোগ বাড়ার সম্ভাবনা থাকে, আপনার সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে, সেক্সুয়াল প্রবলেম বাড়ার সম্ভাবনা থাকে, এন্ডোক্রাইনোলজি, অন্যান্য আরও যে সমস্যা, হাড়ের সমস্যা, আর্থ্রাইটিসের মতো সমস্যা বাড়তে পারে, চোখের সমস্যা বাড়তে পারে। সেটা আবার ডায়াবেটিসের মাধ্যমে হতে পারে, মানে ইনডিরেক্টলিও হতে পারে, আবার ডিরেক্টও কিছু সমস্যা হতে পারে। তার মানে সব জায়গায় কিন্তু এই ওজন আমাদেরকে বিভিন্নভাবে সমস্যা করতে পারে, লেজি করে দেয়, মানুষকে মুভমেন্ট কমায় দেয়। আবার এই ওজনের কারণে স্কুল কলেজের ছেলেমেয়েরা কিন্তু বুলিংয়ের শিকার হয়। বুলিংয়ের শিকার হওয়ার কারণে তারা আবার সেকেন্ডারি ডিপ্রেশন হতে পারে। তার মানে কোনো জায়গায় কিন্তু শান্তি নাই, কোনো জায়গায় কিন্তু এটা মজার কোনো বিষয় আমাদেরকে দিচ্ছে না। এই যে বিষয়টা আমরা দিন দিন বয়ে বেড়াচ্ছি, সচেতনতা বাড়াতে হবে, আমাদের হাঁটতে হবে, আমাদের সরকারের উপর চাপ দিতে হবে। অনেক কিছুর জন্য আমরা চাপাচাপি করি, অনেক কিছু নিয়ে আমরা আন্দোলন করি, কিন্তু খেলার মাঠ, খেলার জায়গা, এটা নিয়ে কিন্তু আমরা আন্দোলন করি না। আন্দোলন করতে হবে, এটা নিয়েই করতে হবে। আমাদের স্কুল থেকে শুরু করতে হবে, মা বাবাদের প্রত্যেকে শুরু করতে হবে। তার আগে মা বাবাদের বুঝতে হবে যে আমরা নিজেরা যাই একটা বয়স যাই হয়েছে, সেখানে যেমন প্রয়োজন, শিশুদের জন্য, ছেলে মেয়েদের জন্য, শিশু কিশোরদের জন্য খেলার জায়গা আরও অনেক 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 বেশি প্রয়োজন। সুতরাং চাপ আমরা সব দিক থেকে তৈরি করি, আমরা সচেতনতা তৈরি করি। ওজন কোনোভাবে, মানে ওজন বলতে আমি বলছি যে ওবেসিটি, যখন আমরা ওবেসিটি বলে ফেললাম, ওবেসিটি কোনোভাবে একজন মানুষের জন্য ভালো কিছু হচ্ছে না বা ভালো কিছু দিচ্ছে না। স্লো করার পাশাপাশি সমস্ত কর্মক্ষমতা পর্যন্ত কমিয়ে দিতে পারে। এখনই সময় প্রিভেন্ট করার এবং এটাকে এনহ্যান্স করে কিভাবে হেলদি মাসেলটা নিয়ে আমরা
হেলদি শরীরটা নিয়ে আমরা সামনে আগাতে পারি সেদিকে খেয়াল রাখা, একই সাথে অসুস্থ না হওয়া থেকে প্রিভেন্ট করা। আর যারা এই ওয়েটের কারণে অথবা অন্য কোনো ডিজিজের কারণে ওজন বেড়ে যাচ্ছে তারা কিভাবে ওজন নিয়ন্ত্রণে রাখতে পারি, আমরা এই বিষয় নিয়ে সামনে আরও কথা বলব। বয়স বাড়ার সাথে সাথে ওজন অন্য জায়গা থেকে কমে এসে সেটা কিন্তু স্পেশাল যে অংশটুকুতে আমাদের চর্বি জমা হওয়ার কথা সেই জায়গাটায় বেশি বেশি হয়, যেমন পেটের মধ্যে বেশি হয়, এবং পেটের মধ্যে বেশি হওয়াটা কিন্তু আরও কখনো কখনো ক্ষতিকর। আরেকটা বিষয় আমি বলে শেষ করতে চাই, সেটা হলো মেয়েদেরকে, বিশেষ করে আমাদের মেয়েদের একটু খেয়াল রাখতে হবে। প্রেগনেন্সিতে কিন্তু ওজন বাড়ার একটা সম্ভাবনা থাকে, একটা আশঙ্কা থাকে, সুতরাং এইটা আপনারা খেয়াল রাখতে হবে যে কীভাবে। আবার অনেক সময় মেনোপজ, যাদের বয়স হয়ে যায় তাদের মধ্যেও কিন্তু এক ধরনের চর্বি বাড়ার সম্ভাবনা থাকে। আবার কখনো কখনো পিউবার্টিতে, যখন একটা ছেলে মেয়ে, বিশেষ করে মেয়েদের যে বয়ঃসন্ধিকাল পরবর্তীতে, তাদেরও কিন্তু ওই সময়টাও কিন্তু হঠাৎ করে ওজন বাড়ার একটা বা চর্বি বাড়ার একটা আশঙ্কা বেশি থাকে। তো যেভাবেই হোক, যে ব্যায়াম করলে, যে কাজ করলে যেভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায় সেটা আমাদের শিখে রাখতে হবে। এর মধ্যে বৈজ্ঞানিক কথা যেটা বিএমআই, আমি বারবার বিএমআই শব্দটা বলছি, তো বিএমআই মাপারও কিন্তু কতগুলো বৈজ্ঞানিক পদ্ধতি আছে, সেটা ইন্টারনেট যারা আমরা ইউজ করতে জানি তারা একটু ঘাটলেই দেখা যাবে। যা এর মধ্যে আমাদের ওজন এবং আমাদের যে হাইট, সাধারণত ওজনটা কেজিতে উপরে থাকে এবং হাইট দিয়ে, মিটার দিয়ে এটা ভাগ করলে যে একটা রেশিও আসে সেটা হলো বিএমআই। তো এটা ইন্টারনেট যারা আমরা ইউজ করতে পারি তারা জানতে পারি। এছাড়া আমাদের স্কিনের যে ফোল্ডিং, এটা দিয়েও আমাদের ওবেসিটি মাপার উপায় আছে। কেউ কেউ বলে যে ওয়েস্ট হিপের যে রেশিও সেটা দিয়েও মাপার, বডিতে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয় সেটা দিয়েও মাপার উপায় আছে। আসলে মাপার উপায় বিভিন্নভাবে আছে, আমরা ওই দিকে খেয়াল না করি যে কিভাবে ওবেসিটি মাপা যায়, সেটা খেয়াল না করি। খেয়াল রাখি যে আমরা যাতে মানে নিজে নিজে যেটা বুঝতে পারি, নিজের যে ধারণা সেখান থেকে ওজনটাকে, বিশেষ করে চর্বিটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। ধন্যবাদ।